নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে, এর নাম হচ্ছে খসটা। তো এটা গ্রাম বাংলায় বেশি পাওয়া যায়, জানি না শহরের লোকের পায় কি না। এটা কিন্তু পোস্তর মতোই লাগে খেতে। এটাকে কেউ খসলা বলে, কেউ খসটা বলে। দেখতে ঠিক তিলের মতন, দেখুন এইরকম দেখতে। আর এইটাকে বেটে বড়া করা যায়, আরও নানান রকম রেসিপি করা যায়। তো আমি এটাকে এইভাবে বেটে নিয়েছি। এর মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা, একটু নুন আর একটু আমি আদা কুচি দিয়েছি। আপনারা আদা নাও দিতে পারেন। আর এটাতে আমি বড়া করব, আর তার সঙ্গে কিছু পেঁয়াজ কুচি নিয়েছি। তো আমি এটাকে বড়া করে দেখাচ্ছি এটা কীরকম হয়। ঠিক পোস্তর বড়ার মতোই লাগে খেতে। জানি না কে কে খেয়েছেন, তবে আমরা এটা খেয়ে থাকি। তো দেখুন এটা কি করে আমি বানাই। তো দেখুন আমি এর সঙ্গে নিয়ে নিচ্ছি, পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এটা। এটার মধ্যে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি একটু নুন দিয়ে বেটেছিলাম, আবার একটু হালকা করে নুন দিয়ে দিচ্ছি। তখন একটু কমই নুন দিয়েছিলাম। এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, তারপর আমি এটা বড়া বানাবো। তো আমি বড়া বানাবার প্রসেসে চলে যাচ্ছি। তো দেখুন আমি ফ্রাই প্যানে, এটা সরষের তেলে ভাজা হবে। আমি প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এটা আমি নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা খুব সব জায়গায় এটা পাওয়া যায় না। এটা একটু গ্রাম সাইডেই এই জিনিসটা একটু পাওয়া যায়। শহরে এখন অনেক জায়গায় রাখছে দোকানে, কিন্তু এটা অ্যাকচুয়ালি বেশিরভাগ গ্রামেই পাওয়া যায়। তো আমার নুনটা মেশানো হয়ে গেছে। এবার দেখুন আমি বড়াটা ছোট্ট ছোট্ট করে, যেমন পোস্তর বড়া হয়, ফুলো বেশি আমি কতগুলো দেবো, খুব বেশি দিলে গায়ে লেগে যাবে, ভয় আছে। চারিদিকে একটু তেলটা স্প্রেড করে নিচ্ছি, সব দিকে তেলটা পায়। খুব একটা তেল লাগে না ভাজতে, শ্যালো ফ্রাই হয়। এটা ভাজা হয়ে গেলে আমি দিতে দেবো আস্তে আস্তে করে। সাবধানে উল্টোতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি দু পিঠটা উল্টে উল্টে বেশ ভালো করে ভেজে নিয়েছি, এপিট ওপিট করে। স্লো আঁচেই ভাজতে হবে। আমার ভাজা হয়ে গেছে। আমি আস্তে আস্তে তুলে নেব।
দেখুন বন্ধুরা, আমি আরও এইভাবে কিছুটা ছিল, আমি এইভাবে সব কটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, যদি মনে হয় যে একটু তেল কম লাগছে তো আপনারা অপর থেকে এভাবে দেখুন বন্ধুরা, এইভাবে একটু স্লো আছে ধীরে ধীরে কিন্তু ভেজে নিতে হবে। খুব বেশি আঁচ করা চলবে না, তাহলে একটু পুড়ে যাওয়ার ভয় আছে। যেমন আপনারা পোস্তর বড়া ভাজেন ঠিক সেইভাবে ভাজতে হবে। তবে এখন যা পোস্তর দাম তাতে মানুষ বড়া খাওয়া ভুলে গেছে। এখন পোস্তর বদলে এটাই খাওয়া ভালো, কিন্তু আমাদের বাঙালিদের বাড়িতে পোস্ত না হলে হয়ই না। এটা পোস্তর সাবস্টিটিউটের মতন আপনারা ব্যবহার করতে পারেন, কেননা সবাই এখন পোস্ত খেতে পাচ্ছে না, যা পোস্তর দাম। বন্ধুরা, এটা হয়ে এসছে, তারপর আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি কেমন হলো। তো দেখুন বন্ধুরা, আমার রেডি হয়ে গেছে খস্টার বড়া। তো একদম এটা দেখতে আর খেতে দুটোই একদম পোস্তর বড়ার মতন। আপনারা জানি না এটা পাবেন কি না, চেষ্টা করলে পাওয়া যায়, অনেক মুদির দোকান এখন রাখে এটা। তো এটা আপনারা বানিয়ে ট্রাই করে দেখবেন, আর যারা খান তারা তো জানেনই এটার টেস্টটা কেমন। তো আমি চেষ্টা করলাম আপনাদের সঙ্গে এটা শেয়ার করার। আজকে আমি বাড়িতে এটা তৈরি করেছিলাম। তো নেক্সট রেসিপি নিয়ে খুব শীঘ্রই আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, আর আমার চ্যানেলটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন বিদায় নিচ্ছি, নমস্কার, ভালো থাকবেন।